নমস্কার বন্ধুরা, আপনারা আছেন পিপাসার সাথে। আর আমি আজকে জিরো অয়েল কুকিংয়ের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব কুমড়ো শাক মুসুরির ডাল দিয়ে। চলুন দেখে নিই কী কী লাগবে। কুমড়ো শাক ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা 4টি, মুসুরির ডাল 200 গ্রাম, কাঁঠালের দানা মাঝখান থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ফোড়নের জন্য কী কী থাকছে দেখে নিই। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও 1 চা চামচ 5 ফোড়ন। গ্যাস অন করে কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিলাম। হালকা আঁচে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটু লাল লাল হয়ে যাবে আর সুন্দর গন্ধ বেরোবে। আমার ফোড়নটি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চা চামচ রসুন কুচি। রসুন কুচির গায়ে হালকা হালকা দাগ না ধরা পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। আমার রসুন কুচির গায়ে দাগ ধরে গেছে। এবার আমি কড়াইতে 2 কাপ জল দিয়ে দেব। এবার মুসুরির ডালটি ভালোভাবে 2-3 বার করে ধুয়ে আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। ফেনাগুলিকে ভালোভাবে হাতা দিয়ে তুলে নেব। কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা কুমড়ো শাকগুলিও দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম। 5 মিনিট অন্তর অন্তর রান্নাটিকে নাড়াচাড়া করে নিতে হবে। আমার রান্নাটিতে জল প্রায় কমেই এসেছে। এর জন্য আমি 2 কাপ গরম জল অ্যাড করব। সবজি ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। আমার রান্নাটি করতে প্রায় 30 মিনিট সময় লেগেছে। আপনারা চাইলে প্রেসার কুকারেও করতে পারেন। সেক্ষেত্রে 1টা করে সিটি দিতে হবে, কিন্তু প্রেসার কুকারে এই টেস্ট আপনি পাবেন না। আমার রান্নাটি তৈরি। রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর কি কি রান্না আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।